একটু বাংলায় ফিরে আসি। বাংলায় ফিরে এসে এই নতুন জামানার বিজেপি শাসিত বাংলার কথা। পাবলিক প্লেসকে দখলদারি মুক্ত করা এই নতুন সরকারের একটা প্রচার করা হচ্ছে এই ধরনের উল্লেখযোগ্য কাজ, এবং অংশত এই কাজ অত্যন্তই সমর্থনযোগ্য। অংশত বলছে এই জন্য, বহু বছর ধরে ব্যবসা করা এবং অন্য কোনো রুজির উপায় নেই এমন মানুষকে বিনা নোটিশে পাবলিক প্লেস থেকে উৎখাত করার আমরা বিরোধী। আমরা মনে করি এই মানুষটির বিকল্প জীবিকার ব্যবস্থা সরকারের করা কর্তব্য, তারপর তাকে পাবলিক প্লেসটা ছাড়তে হবে। কিন্তু মূল জায়গাটায় সরকার যা করছেন তার সঙ্গে ফোর্থ পিলার উইথ দ্য পিপল আমরা যা বলছি তার কোনো বিরোধ নেই। পাবলিক প্লেস পাবলিকের জন্য, সকলের জন্য, সেটা কোনো ব্যক্তি বিশেষের, গোষ্ঠী বিশেষের, ধর্ম সম্প্রদায়ের বিশেষের কারণ না। কিন্তু এই নতুন সরকার আসার পর কলকাতা শহরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ধর্মস্থানের নাম করে পাবলিক প্লেসকে দখল করা হচ্ছে। আমি নির্দিষ্ট করে দুটি ঘটনার কথা বলবো। একটা হচ্ছে দক্ষিণ কলকাতার গলফ গ্রিনে ছোট্ট একটি পার্ক, এলাকার মানুষরা সন্ধ্যাবেলা হাঁটাচলা করেন, তার মধ্যে একটা অংশ দখল করে একটা স্থায়ী বেদি নির্মাণ ইতিমধ্যেই প্রায় হয়ে গিয়েছে এবং সেখানে মন্দির নির্মাণ হবে বলে শোনা যাচ্ছে। কে মন্দির নির্মাণ করছেন, কারা অনুমতি দিয়েছে, এলাকার মানুষের তাতে সম্মতি আছে কিনা কেউ জানেন। আরেকটি উদাহরণ দিচ্ছি, সল্ট লেকের বিধাননগরে সেখানে একটি পার্কে হঠাৎ করে রাতারাতি একটি বজরংবলীর মূর্তির আবির্ভাব হয়েছে, যে মূর্তি সাধারণত বঙ্গদেশে পূজিত হতো না আজ থেকে 1 দশক আগে পর্যন্ত। উজ্জ্বল কমলা রঙের বজরংবলী মূর্তি এবং একটি শামিয়ানা, মাথার উপরে বেশ শক্তপোক্ত শামিয়ানা 4টে খুঁটি দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে যা হয়, একটি মূর্তির আবির্ভাব হলেই তাতে পূজাও শুরু হয়েছে। কিছু মানুষ এসে প্রণাম করছেন, স্বাভাবিকভাবেই করবেন, বহু মানুষের ঈশ্বর তিনি কারে করবেন না, তারা ধূপ ধুনো জ্বলছে। কিন্তু কথা হচ্ছে একটি জনবহুল এলাকায় একটা পার্কের একটা অংশ, একটা পার্ক যেখানে সকাল সন্ধ্যা মানুষ মর্নিং ওয়াক করেন, যে জায়গাটা খেলার জায়গা হিসেবে ব্যবহার করা হয়, তার একটা অংশ দখল করে রাতারাতি একটা অস্থায়ী মন্দির হয়ে গেল। এই মন্দির তো চট করে উৎখাত হয় না, এই জায়গাটা স্থায়ীভাবে কেউ না কেউ দখল করার চেষ্টা করছে। নতুন সরকারের সমর্থনযোগ্য অনেক কাজের মধ্যে একটা হচ্ছে, আমি আগেই বললাম, পাবলিক প্লেসকে উন্মুক্ত করার চেষ্টা করা, দখল মুক্ত করার চেষ্টা করা। কিন্তু নতুন করে যদি দখল হয় এবং ঈশ্বরের নামে, ভগবানের নামে যদি দখল হয়, সে দখলটাও কিন্তু দখলই। সেই দখল মুক্ত করার কোনো প্রয়াস এখনো পর্যন্ত চোখে পড়ছে না। আগামী দিনে এই ধরনের আরো বেশ কয়েকটি উদাহরণ নিয়ে আমরা আপনাদের সামনে হয়তো আসব। আমরা হয়তো দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই হঠাৎ হঠাৎ করে মন্দির গজিয়ে উঠছে, উপাসনা স্থল গজিয়ে উঠছে, এবং সর্বসাধারণে ব্যবহার করার জন্য একটা জমি, একটা এলাকা। আমি যে পার্কটির কথা বলছি সেখানে মানুষ হাঁটতে হাঁটতে যেখানে বসে একটু বিশ্রাম নিতেন, হচ্ছে সেই জায়গাটা, সেটা মন্দিরে পরিণত হচ্ছে। মন্দির খুব ভালো, বিশ্বাসীর পক্ষে প্রয়োজনীয় বটে। ঘরে ঘরে সকলেরই মন্দির আছে, প্রত্যেকটি বাড়ি কি দেবালয় নয়? কিন্তু অযোধ্যায় যেমন দেবালয় থেকে টাকা পয়সা চুরি হচ্ছে, কিন্তু দেবালয়ের নাম করে আজকের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও পাবলিক প্লেস চুরি হচ্ছে, দখল হচ্ছে। ওই চুরিটা এখন ধরা পড়েছে। এই চুরিগুলো কলকাতা শহরের পাবলিক প্লেসগুলো যে ছোট ছোট করে চুরি হতে শুরু করেছে, সেগুলো কবে ধরা পড়বে আমরা জানি না।
কিন্তু আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে আজকে অনুষ্ঠান আমরা শেষ করি।